সম্প্রতি বাংলাদেশের বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবার বড় বার্তা দিল নয়াদিল্লি। দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরা এবং বাংলাদেশের আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে ভারত। প্রায় 1.5 দশকেরও বেশি সময় পর গত 25শে ডিসেম্বর ঢাকা ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা পুত্র তারেক রহমান। ওই দিন তাকে বরণ করে নিতে বিমানবন্দর থেকে নয়াপল্টন পর্যন্ত ঢল নামে লাখো মানুষের। তবে তার ওই প্রত্যাবর্তনকে ঘিরে যখন বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, ঠিক তখনই ভারতের পক্ষ থেকে এলো বড় ঘোষণা। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় তারা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং গণতান্ত্রিক মূল্যবোধে পরিচালিত বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য বরাবরই স্বস্তির। তারেক রহমানের ফেরার ফলে যে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই অবস্থায় ভারত চায় ও দেশের আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঠিক প্রতিফলন ঘটে এমন এক পরিবেশ নিশ্চিত হোক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এতদিন ঢাকার সাথে ভারতের যে একপাক্ষিক কূটনৈতিক সমীকরণ ছিল, তারেকের ফিরে আসার পর তার বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বর্তমানে ভারত এখন বাংলাদেশের সব প্রধান রাজনৈতিক শক্তির সাথেই একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, যাতে সীমান্ত নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত না হয়। তবে ভারতের এই ইনক্লুসিভ ইলেকশনের বার্তা বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়েই চলছে জোর আলোচনা। তারেক রহমান ঢাকা ফিরেই তার ভাষণে স্পষ্ট করেছেন তার লড়াই ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার। অন্যদিকে ভারতও চাইছে বাংলাদেশের আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের এই নির্বাচন এখন আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। তারেকের নেতৃত্ব এবং দিল্লির এই নমনীয় অবস্থান শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির মোড় কোন দিকে ঘোরায়, সেটাই এখন দেখার বিষয়। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, deyabandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।